সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিদিনই কোনো না কোনো পরিবারে নেমে আসছে শোকের ছায়া। গত 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হন, যা গোটা জাতিকে স্তব্ধ করে দেয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, যদি কোনো চালকের গাফিলতির কারণে দুর্ঘটনায় কেউ মারা যান, তবে তার শাস্তি কি? ইসলাম ও দেশের প্রচলিত আইনে এর বিধানই বা কি? ইসলামিক আইনে যদি ড্রাইভারের অবস্থা বা গাফিলতির কারণে কেউ নিহত হন, তাহলে এটি ইসলামী শরীয়তে কারণভিত্তিক ভুল হত্যা হিসেবে গণ্য হবে। ইসলামে এর শাস্তি প্রত্যেক নিহত ব্যক্তির জন্য 100 উটের সমমূল্য অর্থাৎ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ দেওয়া ফরজ। ড্রাইভারের পরিবার বা সংগঠন চাইলে এটি প্রদান করতে পারে। দেনা না দিতে পারলে আদালত চাইলে কারাদণ্ড দিতে পারে। তবে যদি প্রমাণ হয় ড্রাইভারের কোনো গাফিলতি ছিল না, দুর্ঘটনা ছিল কেবল একটি দুঃখজনক দুর্ঘটনা, তাহলে এর জন্য ড্রাইভারকে কোনো দণ্ড দিতে হবে না। প্রচলিত আইনে কি শাস্তি? বাংলাদেশের দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন অনুযায়ীও ড্রাইভারের গাফিলতির কারণে প্রাণহানির ঘটনার বিচার হয়। দণ্ডবিধি 1860 ধারা 304B অবহেলাজনিত মৃত্যুর দায়ে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। সড়ক পরিবহন আইন 2018 অবহেলাজনিত দুর্ঘটনার ক্ষেত্রে ড্রাইভারের লাইসেন্স বাতিল, জরিমানা, কারাদণ্ড এমনকি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও রয়েছে। মৃত্যু নিশ্চিত, কিন্তু কেউই চায় না সেটি হোক একটি অপ্রত্যাশিত দুর্ঘটনার মাধ্যমে। ড্রাইভারের সামান্য গাফিলতিতেই কেড়ে নিতে পারে একাধিক প্রাণ, ধ্বংস করে দিতে পারে পরিবার। তাই ইসলাম ও আইন দুই ব্যবস্থায় ড্রাইভারের দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।